প্রথমে জাইগোট, তারপরে এমব্রায়ো, তারপরে ফিটাস, তারপর নিওনেট, তারপর ইনফ্যান্ট, তারপর টোডলার, তারপর প্রি স্কুল এজ, তারপর হচ্ছে অ্যাডোলেসেন্স। তোদের বয়স কত? বয়স কত তোদের? হ্যাঁ, 22। তাহলে সব অ্যাডাল্ট হয়ে গেছিস এখন, সবাই 22। তা তো হওয়ার কথা নয়। এইচএস পাস করি কখন? 18। হ্যাঁ, সেকেন্ডারি এক্সামিনেশন 18। So 10 to 19 is adolescence. Anyway, zygote is up to the implantation. ঠিক আছে, implant হচ্ছে up to 8 weeks of, আর adolescence হচ্ছে কি লম্বা, সেটা হচ্ছে 10 to 19। এটা হচ্ছে অ্যাডোলেসেন্ট, ডেঞ্জারাস পিরিয়ড। তোরা পেরিয়ে এসছিস হয়তো নাকি, না এখনো হচ্ছে? কে আছে 19? হাত তোল। বিশাল ব্যাপার। জোশ, এনার্জি, হরমোনাল অ্যাকশনস, তারপর বিহেভিয়ারাল চেঞ্জেস, অল আর ইন স্পাইকিং মুড, উঠছে নামছে উঠছে নামছে। Adolescence is a very huge chapter. Adolescent period. How can you tackle or how can you handle the adolescent group? It's very difficult to handle. Sympathy লাগবে, বোঝাতে হবে, behavioral therapy লাগবে, then all. So come to the point. The fetal circulations may come as a short note. কি কি পয়েন্টস এর হেডলাইনে লিখবি বল, একটা একটা করে বল। কে বলতে পারবি? ফিটাল সার্কুলেশনস বলো শুনি, বলো। আগেই বলতে হবে যে কাকে ফিটাস বলে, ফার্স্ট পয়েন্ট। দেন তাহলে ও কি বলছে যে আমার লাংস, যেহেতু আমার there is no need of any lungs because lungs is full of amniotic fluid. Good. So there is no need of any gas exchange. তাহলে গ্যাস এক্সচেঞ্জ কোথায় হবে? প্লাসেন্টা, কোরিওনিক ভিলাই থ্রু দিয়ে হবে। হলো। দেন ও বলছে যে দ্যাট নিড সাম সান্স। কটা মেন সান্স বলেছিলাম? 3টে। কোথায় কোথায় বলেছিলাম রে? হোয়াট আর দ্য নেম অফ দ্য সান্স? বাইপাস লিভার, হ্যাঁ ঠিক। তার সঙ্গে কি কানেকশন আছে? কার সঙ্গে কার কানেকশন হচ্ছে? এই ডাক্টাস ভেনোসাসটা ফ্রম হোয়ার টু হোয়ার ইজ কানেকশন ইজ দেয়ার। শান্ট মিনস সাম স্ট্রাকচার ইজ বিফোর অ্যান্ড দেন লেটার, দেন শান্ট। কার কার মধ্যে হচ্ছে? হুইচ ওয়ান? হুইচ আর দ্য স্ট্রাকচার্স? বাই দ্য হেল্প অফ ডাক্টাস ভেনোসাস ইট ইজ বাইপাসিং দ্য লিভার, কারেক্ট। প্লাসেন্টা থেকে কি কি বেরোয়? কোন কোন আর্টারি ভেন বেরোয়? umbilical vein, umbilical vein কটা আছে? How many umbilical veins are there? Huh? 1. And umbilical artery 2. Very good. Then connection is, কে বলতে পারবে? বলো তুমি বলো। ব্লু কার্ড, ইনফ্রারেড। ভেরি গুড। সিট ডাউন, সব বসে পড় বসে পড়। তাহলে পড়ছিস না কিন্তু কেউ কেউ। ডাক্টাস ভেনোসাস হলো ডাক্টাস আর্টেরিওসাস। এইবারে ডাক্টাস আর্টেরিওসাস থেকে শর্ট নোট দেয়, মানে এমসিকিউ দেয়। হুইচ প্রোস্টাগ্ল্যান্ডিন ইজ ইউজফুল টু কিপ পেটেন্ট দ্য ডাক্টাস আর্টেরিওসাস, রাইট? নেম দ্য ফলোইং কন্ডিশনস হুইচ আর এসেন্সিয়াল টু কিপ পেটেন্ট অফ ডাক্টাস আর্টেরিওসাস। কিরকম হবে? কোন কোন হার্ট কন্ডিশনে পেটেন্ট রাখতে চাইবো আমরা? আগের দিন বলেছিলাম। সিক, আর কিছু ফ্যালোস্টেট্রোলজি, আর এপস্টেইন অ্যানোমালি, আর ট্রাঙ্কাস আর্টেরিওসাস। These conditions are, if the infant can live, then
ductus arteriosus must be patent. কিন্তু it is most of the cases is disappear within the 72 hours. কিভাবে হয়? 3 conditions responsible for closing of patent arteriosus. কে বলতে পারবে? এই 2-3 জনই সব প্রশ্ন করছে, বলো। অক্সিজেন, oxygenated bradykinin na, bradykinin is released from lungs, number 1, that can inhibit the key, that stimulate the constrictions of the smooth muscle of the duct. Then ওটা ছিল Wharton's jelly. ওখানে বলেছিলাম যে whenever baby is coming into earth from the mother's womb, they are coming into comparatively lower temperature. So it is lower temperature that helps for the constrictions. But there are 3 conditions are there. কে বলতে পারবে? বলো। ওই কে বলছিল? কে বলবি? বলো। What are the conditions to close the high oxygen, partial pressure of oxygen will be high. লোয়ার লেভেল। কেন লোয়ার লেভেল হচ্ছে? না PgO2 কেন কম হচ্ছে কেন? প্লাসেন্টাটা কাটা হচ্ছে, ঠিক আছে। whenever we cut the placenta, the placental productions of PgO2 will decrease, right? তাহলে ফিটাল যদি সার্কুলেশন বলা হয়, তাহলে শান্টের কথা বলে দিয়ে এইবারেতে পরপর বলতে হবে। কি বলতে হবে? যে আম্বিলিকাল ভেন থেকে কি ব্লাড, অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছি বাইপাসিং দ্য লিভার টু দ্য আইভিসি থ্রু দ্য ডাক্টাস ভেনোসাস, দেন ইট এন্টার্স right atrium, then it majority of the blood goes through the foramen ovale between the sun between left atrium between the right and left atrium. Now can you say that why the shunt is passing from right to left shunt? Right to left shunt because of pressure difference that is happening to right to left shunt. তাহলে ওইদিকে চলে গেল oxygenated blood, then it comes to the left ventricle, then it pumped out to the arch of aorta, but it does not go to the pulmonary circulations. Little bit jabe. Why? Because there is a ductus arteriosus also there, and also the blood coming from the upper extremity or head, superior vena cava, come to the right atrium, then to the right ventricle, and then it pumps out through the pulmonary trunk দিয়ে না গিয়ে ultimately arch of aorta through the ductus aortus. এই কথাগুলো লিখতে হবে। Then it is coming to the systemic circulations, oxygenated blood different organs e gelo, and from different organs it gives the carbon dioxide, and then it comes through the umbilical artery into the placenta to get oxygen. Then again the cycle will repeat. এইটুকু হচ্ছে ফিটাল সার্কুলেশনস। যদি মনে হয় যে আমি পুরো হার্টফাট রাখতে পারবো না, তাহলে আমি কি করবো না, স্কিমেটিক ডায়াগ্রামে কি করবো, লেবেল করে দেবো, এটা আম্বিলিকাল আর্টারি, এটা আমার এইগুলো করতে হবে। কিছুদিন আগে তোদের এক্সারসাইজ ইনডিউস ফিজিওলজি করা হয়েছিল, মনে আছে? কোশ্চেন আসতে পারে ইন দিস এক্সাম অর অলসো প্রফ, যে হোয়াট আর দ্য কার্ডিওভাস্কুলার চেঞ্জেস and respiratory changes after or during the exercise. কিভাবে বলবি? মনে কর তোর এসেছে বা এটা ভাইভাতে আমি জিজ্ঞেস করেছি যে হোয়াট আর দ্য কার্ডিওভাস্কুলার চেঞ্জেস। আচ্ছা একটা কথা বলতো, ইন কেস অফ এক্সারসাইজ হোয়াট ইজ দ্য লিমিট? রেসপিরেটরি সিস্টেম ইজ এ লিমিট আর কার্ডিওভাস্কুলার সিস্টেম ইজ এ লিমিট। কোনটা লিমিটেশনস? মানে আমি এক্সারসাইজ করে যাচ্ছি, কোন সিস্টেমটার লিমিটেশনের জন্য আমাকে এক্সস্ট করে দেবে বা আমি আর করতে পারবো? বল, কার্ডিওভাস্কুলার। কেন? যদি কোশ্চেনটা দেয় এক্সপ্লেন হয় যে ডিউরিং দ্য এক্সারসাইজ cardiovascular system is our limiting factor. Why not pulmonary?
কে বলতে পারবে? এই কোশ্চেনটাও আসতে পারে। বলো কেন? কার্ডিওভাস্কুলার ঠিক, কার্ডিওভাস্কুলার ঠিক বলেছো, কোনো আসবে না, বাট কেন রেসপিরেটরি কেন নয়? রেসপিরেটরি নয় বলেই দ্য কনসেপ্ট হ্যাজ কাম অক্সিজেন ডেপথ। রেসপিরেটরি নয় তাই দ্যাট হ্যাজ কামস টু দ্য ইপক, দ্যাট ইজ এক্সেস post exercise oxygen consumptions. That's why the concept has come VO2 max. Already explained everything nicely. So pulmonary ventilation is 100 liter per minute, PV, liter per minute, but maximum voluntary ventilation is 150 to 170 liter per minute. বোঝা গেছে? ডাটা, these are the data. Pulmonary ventilation is 100 liter per minute, মানে ভেন্টিলেশন হচ্ছে, বাট ম্যাক্সিমাম ভলেন্টারি ভেন্টিলেশন, আমার ইচ্ছা হয় যে আমি এক্সারসাইজ করবো, সেটা আবার হচ্ছে কিন্তু 150 থেকে 170। তার মানে এখানে কি হচ্ছে? রিজার্ভ হচ্ছে, দ্যাট মিনস পালমোনারি রিজার্ভ, এই কথাটা থাকতে হবে, বোঝা যাচ্ছে? দ্যাট ইজ কল্ড, এইটাকে উল্লেখ করে দিয়ে লিখতে হবে দ্যাট ইজ দেয়ার। যত এক্সারসাইজ করি না কেন এই রিজার্ভে আমার বন্ধ হবে না। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য অক্সিজেনেশন অ্যান্ড ভেন্টিলেশন ডিউরিং এক্সারসাইজ? যদি বলে তোমাকে যে শো মি দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস অফ অক্সিজেনেশন অ্যান্ড ভেন্টিলেশন ডিউরিং এক্সারসাইজ, কি করবি? কি গ্রাফ আঁকবি? মনে কর এই সাইডে আমার, হ্যাঁ, এই সাইডে আমার অক্সিজেন। যখন কোন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস বিটুইন দ্য টু রিলেশন বলবে, তখন আগেই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এঁকে নিতে হবে, নিয়ে দুটোকে বসিয়ে দিতে হবে। অক্সিজেনের দিকে লিখলাম এক্স অ্যাক্সিস আর ওয়াই দিলাম ভেন্টিলেশন, তাহলে তাদের কি হবে? কি রিলেশন? লিনিয়ার রিলেশনস। যত অক্সিজেনেশন বাড়বে তত ভেন্টিলেশন বাড়বে, তাহলে এরকম করে এঁকে দিতে হবে। বোঝা যাচ্ছে? এইগুলো সব 4-5 করে নাম্বার থাকতে পারে। সো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, নাহলে মুশকিল। তাহলে কি থেকে আসছে এগুলো? এগুলো আসছে রেসপিরেটরি চেঞ্জেস ডিউরিং দ্য এক্সারসাইজ। ভেন্টিলেশন বাড়বে, অক্সিজেনেশন বাড়বে, হ্যাঁ, আর কি বাড়বে? মিড ভেন্টিলেশন বাড়লো, ওটাকে মিড ভেন্টিলেশন মনে কর। দেন আর কি আসবে? রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আর কি আছে না? অক্সিজেন ডেপথ কথাটা আসবে। তারপরে ইকোক আসবে, হ্যাঁ, এই যে লাস্ট বেঞ্চ, কি নাম তোর? হ্যাঁ, জোরে বল, বলো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইপক? EPOC, excess P for দেখো কাণ্ড। তাহলে ক্লাসেই বা কেন আছিস? কি বা বুঝছিস? কতজন এসছে আজকে? কতজন এসছে? হ্যাঁ, 25 জন। কেনই বা এসছিস? বাড়িতে অনেকেই আসেনি, ঘুমাতে পারতিস বা রেস্ট নিতে পারতিস। Why you are here? হ্যাঁ, বল, যে কোনো একটা জিনিস বল যেটা তুই এক্সারসাইজ থিওরি থেকে শিখেছিস। From these 2 to 3 classes, energy system. What are the energy system for exercise? Energy পাওয়ার দরকার নেই। তুই মনে কর, সাপোজ ইউ আর গোয়িং টু দ্য ইউর হোস্টেল by jogging, simple jogging. What are the energy system you are applying for? You don't know. So what you know?
Tell me one physiology chapter that you know in better way. Hmm? Any chapter? What is your roll number? 100? কি বলছে? শুনতে পাচ্ছি না। 130? 130? 13, ওই দেখ গন্ডগোল লেগে যাবে সব। 113, হ্যাঁ? So then tell me one topic of physiology you can say now. নিজে এইভাবে ভাববি তাহলে বুঝতে পারবি যে আমার প্রিপারেশন কি আছে। যে একটা টপিক ভাবলাম, দেখি এটা নিয়ে আমি কি কতদূর জানি। In case of anatomy, in case of physiology, in case of biochemistry, any topic you can say for your choice. কি বলো, কোন চ্যাপ্টার? জিআই সিস্টেম, রেনাল সিস্টেম, হরমোনাল, এন্ডোক্রাইনোলজি, সিএনএস, মোটর, সেন্সরি, which one? Special sense? You don't know. Okay, sit down. 113 টা লিখে রাখো। So don't expect anyone that আমি কিছু পারবো না, আমি কিছু বলবো না, আমি করে যাবো পাস, হইবে না। If I stay up to your exam, okay, so be very careful. It not be asked in any tough questions at all. Easy questions, পারছো না, no excuse. ভালো ইজি কোশ্চেন খুব ভালো পারছো, আস্তে আস্তে উঠে অনার্স, কোনো অসুবিধা নেই। যদি ইজি কোশ্চেন্সে পারছো না মানে ডাউন হচ্ছে। Even I will give 0 in this year by seeing your attendance. Very pathetic. Okay, I'm coming. The pulmonary reserve is that in that way. That may come in your exam, in your coming exam. Ventilation and oxygen, your oxygenation curve. Energy systems. Bolo, you. What are the three energy system we are using for your exercise? You don't know. You. Bolo. No. Huh? Phosphagen system. Good. Lactic acid mod bolo, lactate bolo. Yes. And very good. হয়ে গেল। তাহলে 5 হাতে কোশ্চেন এরকমই হবে। স্মার্টলি অ্যান্সার দেবে, স্মার্টলি নাম্বার নিয়ে বেরিয়ে চলে যাবে। I have personally no intention to keep you all. But if you force me, समझ में आया? चलो बैठो, पढ़ाई करो, नहीं हुआ? See your book and check. अच्छा, after the neonatal circulations, we have the two topics are there that is not so much important for your in case of theoretical examinations, but in case of whenever you are going into OPDs and clinics, then as a pediatric department that will be very helpful. That is anthropometric measurements and growth charts, right? There are two existing topics are there. That is not so much possible to teach you in a theoretical class. That is practical based class, but still, if it is coming is a short note that anthropometric your measurement of infant দিয়ে দিল মনে কর বাই চান্স, কোনো একটা পুরনো স্যারের ইচ্ছা হয়েছে আমি দিতে পেয়ে গেলি, তাহলে তোরা যেন খালি খাতা ভরে না আসিস, তার জন্য আজকের ক্লাস। সো দ্যাট ইজ ইয়োর anthro on unit anthropometric measurement কি আছে এখানে anthropometric measurement? ওয়েট, ঠিক ওয়েট, লেন্থ বলা
হরিজন্টাল লেন্থ অ্যান্ড দেন হাইট। কোন ইয়ারে করবো, কোন ইয়ারে করবো না, মনে রাখবি less than 2 years of age is length, হ্যাঁ, and more than 2 years length is height. Okay, length or height. Number 3, তারপর কি, head circumference. Head circumference. Then 4 number, হ্যাঁ, mid arm circumference, mid upper arm circumference, ঠিক ঠিক, mid upper arm circumference, very good. ওকে, চলো চেস্ট সার্কামফারেন্স। আচ্ছা বলতো, which one is greater, head circumference or chest circumference? Head circumference is more than chest circumference. At the age of 9 months to 1 year, it becomes equal, and then after the 1 year, chest circumference is more than head circumference. বোঝা গেল? তাহলে তোর এখন হেড সার্কামফারেন্স বেশি না চেস্ট সার্কামফারেন্স বেশি? চেস্ট সার্কামফারেন্স বেশি, ঠিক হলো। তারপর 6 নম্বর, 6 নম্বর, কি বাচ্চাকে বিএমআই, কি এটা বিএমআই মানে? বিএমআর তো ওটা কি ইন্ডেক্স? বডি মাস ইন্ডেক্স। ফর্মুলা কি? এখনই বডি মাস ইন্ডেক্স তোরা ইয়ে করতে পারবি, চেক দ্য ওয়েদার পেশেন্ট ইজ প্রপেন্সিটি ফর ওবেস অর ওবেসিটি, হ্যাঁ, তাহলে তার ফর্মুলাটা কি ছিল? ওয়েট ইন কেজি, কেজি, তাহলে ওয়েট ইন কেজি বাই height in meter square into 100, this is body mass index, right? Value is there, I am not going details. Then 6 নম্বর, 7 নম্বর কি হবে বলো, anyone? Skin fold thickness, আর কিছু? 8 নম্বর কোথায় গেল? আপার সেগমেন্ট, লোয়ার সেগমেন্ট, ইয়ে তোমার রেশিও অফ আপার সেগমেন্ট অ্যান্ড লোয়ার সেগমেন্ট, ইচ অ্যান্ড এভরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? একটা গল্প বলি। এ পেশেন্ট কাম, সাপোজ এ পেশেন্ট হ্যাভিং অ্যারাউন্ড 3 years of age, পেশেন্টটাকে দেখেই মনে হচ্ছে যে একটু মনে হচ্ছে যেন 6 মাসের মতো বাচ্চা, হ্যাঁ, 6 মান্থের মতো চাইল্ড বা 9 মান্থসের মতো বেবি লাগছে, অথচ তার এজ ইজ 3 years. So now these parameters are important to check whether doing any investigation endocrinologically, blood test, that you can find the patient having growth hormone deficiency. বলতে পারলাম? তাহলে কোনো রকম কোনো টেস্ট ছাড়াই only you can put this parameter into the growth chart. এই যে তাহলে আরেকটা টার্ম এলো, অ্যানথ্রোমেট্রিক মেজারমেন্ট, কি এলো না, গ্রোথ চার্ট। গ্রোথ চার্ট দিয়ে একদম মোবাইলে সার্চ করলেই পাবি, IFP growth chart, WHO growth chart, you can search that. ওইগুলো প্র্যাকটিক্যালি ছাড়া ওইগুলো খুব টাফ ইন কেস অফ থিওরিটিক্যাল। এনিওয়ে, দিস প্যারামিটার ওখানে পুট, একটা একটা করে যখন পুট করবো, দ্যাট উইল বি ডিস্টিংগুইশ দ্যাট পেশেন্ট হ্যাভিং গ্রোথ ফেলিওর। And if it is growth failure, you can assess that growth hormone deficiency is there, and without doing any investigation, in Australia also, it is highly valuable. That is anthropometric measurement and growth chart. They didn't go any test for the growth hormone deficiency. তারা growth hormone estimation করে না, তারা কি করে, this parameters, anthropometric measurement, and then put into the chart. If it shows that below the level, then they seriously they charge the growth hormone. মানে growth hormone তো একটা হরমোন that can be artificially made. So that baby may, that the 3 years old child, but আমাদের এখানে কিন্তু সেটা সম্ভব নয়। আমাদের এখানে কিন্তু if I suspect that this problem is there, definitely before going
giving any injections, etc. You have to go for the proper testing that a deficiency is there. বোঝা যাচ্ছে? So I am implicate that these measurements each and every whenever you are in pediatrics, আমি যখন ফার্স্ট ইয়ারে সবাইকেই পড়াই, মানে এখন ওরা বলছি যে স্যার ওই ক্লাসটা আরবার হলে ভালো হয়। তো ঠিকই আছে, পেডিয়াট্রিক্সের এইগুলোই লাগবে। পেডিয়াট্রিক্সের যত হিস্ট্রি আছে কেন, in the history there is a part is a anthropometric measurement, and that is beautiful to detect any malnutrition, to detect any endocrinological problem, right? যেমন তোর ডাউন সিনড্রোম হচ্ছে, কি তোর মনে কর কারেন্ট সিনড্রোম হচ্ছে, দিস আর দ্য malnutritions, acute malnutrition, chronic malnutritions, both are can be designed this. সাপোজ আমি বলছি একটা স্কিন ফোল্ড থিকনেস, কোত্থেকে দেখা হয় স্কিন ফোল্ড? কোনো আইডিয়া আছে কোন স্কিন ফোল্ড নেয় চাইল্ডের, বেবিদের, ইনফ্যান্টের? কোথাকার স্কিন ফোল্ড নেওয়া হয় জানিস? বল, কি করে জানবো স্যার, আমি না বলি? Very true. The skin fold thickness is taken in 4 sites. One is suprascapular region, infrascapular, subscapular region, মাঝে, right? Biceps, above the biceps and above the triceps. Bas. Skin fold thickness নেওয়া হয়। মেজারমেন্টের জন্য কিছু স্পেসিফিক স্কেল হয়। আই এম নট বোরিং ইউ ফর দ্য নেম অফ দ্য স্কেল। স্কেল আছে, মিডিয়াম সার্কামফারেন্সে মাপার জন্য ফিতে পাওয়া যায়, টেপ, নট ফ্লেক্সিবল স্টেপ, ঠিক আছে, ফিতে দিয়ে। হেড সার্কামফারেন্সও তাই, চেস্ট সার্কামফারেন্সও তাই, হাইটের জন্যও তাই, আর মানে ওয়েটের জন্য ওয়েটিং স্কেল, ইলেকট্রনিক ওয়েটিং স্কেল ইজ ইম্পর্টেন্ট। না, এই এক একটা প্যারামিটারকে শুধু দেখলে হবে না, কি দেখতে হবে? ওয়েট ফর এজ, ওয়েট ফর হাইট, হাইট ফর এজ, হয়ে যাচ্ছে, মিডিয়াম সার্কেল ফর এজ, দিস এজের সঙ্গে তোমাকে ক্যালিব্রেশন করতে হবে। যেমন ওয়েটের ক্ষেত্রে আমি আগের দিন বলেছিলাম, একটা বার্থ ওয়েটের মনে কর 2.5 কেজি যে নর্মাল বার্থ ওয়েট, এটা জানা উচিত সবারই। এটা নর্মাল বেবির বার্থ ওয়েট নর্মাল 2.5 কেজি। ইফ ইট ইজ লেস দ্যান দ্যাট ইজ এ লো বার্থ ওয়েট বেবি। যদি 1.5 কেজির বেশি হয় তাহলে ভেরি লো বার্থ ওয়েট বেবি। যদি 1 কেজির কম হয় তাহলে এক্সটেন্সিভ ভেরি লো বার্থ ওয়েট বেবি। So 2.5 kg is a baseline. So any baby is coming into earth after the cesarean section or normal delivery. If it is less than 2.5 kg, that is low birth weight baby. Now, weight কি হবে বাড়ে আগে দিন বলছিলাম, age in month plus 9/2. Practically যেটা এক্সামিনেশন আমরা যেটা সবসময় দেখি 5 to 6 month double of the birth weight and 9 month হচ্ছে 3 times, 1 year of age 10 kg. এবার একটা বাচ্চা এসছে মনে কর 1 year of age, তাহলে 10 কেজি হওয়ার কথা, কিন্তু তার আছে কিন্তু 5 কেজি। তাহলে এটাকে যখন আমি গ্রোথ চার্টে ফেলবো, এই যে যেমন এঁকেছি এটা দিয়ে গ্রোথ চার্ট হয়ে যাবে, এটা অক্সিডেশন কার হবে না, রাইট? এরকম পার্সেন্টাইল হিসাবে এরকম করে গ্রোথ চার্ট থাকে। মনে কর এটা হচ্ছে তোর 97 percentile. It is beyond scope to understand 100%, but you have to two variations are there. That is WHO growth chart. Pediatrics. I am one of the member of this association. Indian Academy of Pediatrics growth chart and WHO growth chart is there. Growth chart means what? Your reference frame. Suppose বোঝা যাচ্ছে? So in between this there is a chart that is essential to understand the growth velocity. That means আমার যদি দেখা যায় যে আমার 97 পার্সেন্টাইলের উপরে চলে যাচ্ছে বা আমার এইখানে 3rd পার্সেন্টাইল,
এটা হচ্ছে ঠিকঠাক নেই, হচ্ছে না। আবার সে মনে কর 2 বছর বয়স ছিল বা মানে 6 মাস পরে এলো, দেখা গেল যে তখন ও বেটা 5 কেজি হয়ে আছে। মানে তাই কারণ এই পয়েন্টটা নিচে চলে এলো এই লাইনের থেকে। দ্যাট ইজ কল্ড ফেলিউর। দ্য গ্রোথ ফেলিউর ইজ দেয়ার। প্রথমে কম হতে পারে, তারপর বাড়তে পারে, বা না বেড়ে আবার কমতেও পারে। দ্যাট ইজ ডেঞ্জারাস। সো আমার পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য গ্রোথ চার্ট অ্যান্ড পুটিং দ্য মেজারমেন্টস ভ্যালু into that chart, we can assess that the baby is not suffering to a disease or malnutrition or any endocrine problem. বোঝা যাচ্ছে? ওই শুধুমাত্র গ্রাফ দেখেই আমি বলে দেবো যে এটা আমার চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। দ্যাট ইজ দ্য মেন থিং। আবার একটা বাচ্চা দেখা গেল প্রথম 2-3 বছর খুব ভালো মেনটেন করেছে, তারপর থেকে কি হলো না, ডাউনফল হতে আরম্ভ করলো। So percentile concept is totally absolutely problem is that is a chart is there and you have to put that into the percentile. তোকে কিচ্ছু করতে হবে না, তোকে শুধু ওয়েট, হাইট, এজ, লেন্থ, হেড সার্কামফারেন্স এগুলো মেপে যেতে হবে। মেপে ওইসব চার্ট আছে, তুই নিজে প্রিন্ট আউট করতে পারিস। ইউ ক্যান প্রিন্ট আউট দ্যাট। সার্চ কর, একটা সার্চ কর, কেউ একজন সার্চ কর, লাইক আইএপি গ্রোথ চার্ট। দেখ কি আসছে, আইএপি গ্রোথ চার্টস কিছু আসছে? হ্যাঁ এসছে তো, এই যে that is your growth chart and the percentile is there and jet score is also there. এগুলো এখন বুঝতে একটু মুশকিল হবে। এদিকে দেখ, এক্স অ্যাক্সিসে কি লেখা আছে আর উপরে কি লেখা আছে দেখ। তাহলে এটা কি হলো না, হাইট আর এজের হলো। হ্যাঁ, ও আচ্ছা, ওদিকে তাহলে দুটোই হয়ে গেছে। এই চার্টটাকে আমি যখন পেডিয়াট্রিক্স পেশেন্ট মানে দেখি, তখন এই চার্টগুলো আমাদের কাছে আছে, ভ্যাকসিন কার্ডের সঙ্গেই থাকে। আমরা কি করি, পুট করতে থাকি, যখন যতবার আসছে ওয়েটটা, হাইটটা, এজটা পুট করতে থাকি। পুট করতে থাকলে ওইখানে কাফ লেখা আছে দেখ, ওখানে পার্সেন্টাইলগুলো একবার পর, পাশে একটা 50th পার্সেন্টাইল আছে তো। 50th পার্সেন্টাইলটা হচ্ছে মিডল পজিশন। ওর নিচে গেলে হচ্ছে ডাউনফল, কমছে, অ্যান্ড দেন ইট উইল কাম। এটা নিয়ে দেখতে হবে, এটা নিয়ে না দেখা ছাড়া কোনো উপায় নেই। আইএপি গ্রোথ চার্ট খুলে দেখবি যে ওয়েট হাইটের চেঞ্জেস কিভাবে হচ্ছে। পেশেন্ট ছাড়া এগুলো মুশকিল, আগেও বলেছিলাম এগুলো পেশেন্ট ছাড়া মুশকিল। 2-3টে পেশেন্ট দেখার পরে সেগুলোকে আমরা কি করি না, চার্টে পুট করি। একটা পেশেন্ট মনে করে একটা 6 মাসে এলো, আবার একটা 1 বছর এলো, আবার 2 বছর এলো, একটা 5 বছর এলো, তাই দেখতে পাবো ওই পেশেন্টটার গ্রোথ টেন্ডেন্সিটা কিভাবে আছে, গ্রোথ ভেলোসিটিটা ঠিকঠাক আছে। মনে কর সাপোজ পেশেন্টটা ভালো ছিল, দেন একটা 3 years of age they develop in ব্লাড ক্যান্সার, রাইট? আমার নিজের ভাইপোর ব্লাড ক্যান্সার, হি ইজ ইন আ ডেথ বেড, আমার ভাইপো। সো সি ইজ সাফারিং হিউজলি। এরম যাচ্ছিল 3 বছর পর্যন্ত। 3.5 বছর পর থেকে তার একটা নিউরোব্লাস্টোমা পাওয়া গেল। নিউরোব্লাস্টোমা মানে হচ্ছে দ্য টিউমার ইন দ্য অ্যাডিনাল গ্ল্যান্ড। হ্যাঁ, ইজ ফল ডাউন। এখন ওর বয়স হচ্ছে 5.5 বছর, এইখানে আছে সে। তার হাইট হয়ে আছে এখন 3 বছরের মতো, তার ওয়েট হয়ে আছে 3.5 বছরের মতো। দ্যাট ইজ এ ফল ডিউ টু দ্য ক্রনিক ডিজিজ। বোঝা যাচ্ছে? সো ইন দিস ফ্যাশন একটা বাচ্চা গ্রোথ করছে, তুই প্রতিটা জায়গাতে প্রত্যেক দিন যখনই ভিজিট আসছে আমি করছি, একটা পেশেন্ট সাফারিং ফ্রম ক্রনিক লাং ডিজিজ বা মনে কর অ্যাকুট নিউমোনিয়া ফর লাস্ট 3 months ভুগছে সে, প্রচন্ডভাবে ভুগছে, হসপিটালে ভর্তি হচ্ছে। তার মানে কি, দে আর নট টেকিং নিউট্রিশন। ইফ দেয়ার ইজ নো নিউট্রিশন, দেয়ার ইজ নো গ্রোথ এট অল। হোয়াট ডু ইউ মিন বাই গ্রোথ? গ্রোথ ইজ এ কি ফিজিক্যাল গ্রোথ। গ্রোথ মিনস ইট ফিজিক্যাল গ্রোথ। দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এটা গ্রোথটা ঠিকঠাক হচ্ছে না। হাউ ক্যান ইউ প্রুভ? দ্য প্রুফ ইউ ক্যান সে ইন কেস অফ ইয়োর IIP growth chart or WHO growth chart. Little bit difference is there, but in India we assess the growth by using mainly the IIP growth chart is there. So anthropometric measurement is for your viva exam. Growth chart also
very rarely I will not ask in the about the growth chart, because it is a totally practical oriented. But keep still in mind, whenever you are in the predicting world, these will come in the first day, from the first day. Because, why? Because you have to take the history. Whenever you are taking the history, there is an important point is there, the anthropometric measurement. Then you can remind this class. Anthropometric measurement, how can you do this, all the things? That is your predictive class, not the physiology class, right? So IFP growth chart and WHO growth chart helps to detect any conditions to reduce the growth velocity of a child, or to understand, or we can predict any upcoming diseases, or suffering from any chronic diseases, or suffering from any endocrinological diseases. That may be growth hormone deficiency, that may be your Down syndrome, genetic problem also. The growth কমে যাচ্ছে, দেখা যাচ্ছে তার গ্রোথ আস্তে আস্তে করে গ্রোথ ভেলোসিটি কমে যাচ্ছে। ওই যে কার্ভগুলো দেওয়া আছে, ওই কার্ভগুলো হচ্ছে রেফারেন্স ফ্রেম, বোঝা যাচ্ছে? দ্যাট ইজ নট দ্য ওয়ান্স রেকর্ড। এই যত কার্ভ আছে, দিজ আর দ্য your reference frames are there, your reference frames are there. তুমি শুধু করবে, এখানে করবে, এখানে করবে, এই আবার 2 মাস পরে এলো, এখানে এলো, এখানে এলো, তাহলে what is this? This is increasing trend. So I want to see either it is increasing trend or it is in decreasing trend. If it is increasing trend, is okay, fine, fine, খুব ভালো। কিন্তু এই ইনক্রিজিং ট্রেন্ড নেই, অথচ আমি স্ট্যাগনেন্ট হয়ে গেছি একই রকম জায়গাতে, সেটাও খারাপ। তো ইনক্রিজিং ট্রেন্ড অফ গ্রোথ ভেলোসিটি মিনস আমি আস্তে আস্তে করে গ্রাফটা উপর দিকে উঠছে একটা পার্সেন্টাইলের উপরে। রিমেম্বার দ্যাট বিলো দ্য থার্ড পার্সেন্টাইল ইজ অ্যাবনর্মাল, বিলো দ্য থার্ড পার্সেন্টাইল ইজ অ্যাবনর্মাল, and above the 50th percentile is normal value, is normal, right? And there is another term is that is jet score. Just mention, write down the term, that is a jet score, jet scoring associated with these curve lines. এরা দিয়েছে জেট স্কোর দিয়ে কিছু আইপিতে চার্টে আছে, কিছু জেট স্কোর দিয়ে কার্ভে বোধহয় নেই, কিন্তু ভেতরে ভেতরে আছে। So these are your anthropometric measurement which will be helpful to detect a child whether it is growing or not. একটা বাচ্চার কত ওয়েট, একটা বাচ্চার কত হাইট হওয়া উচিত at this weight, at this age, 6 months of age, তাহলে কত হওয়া উচিত মোটামুটি? হ্যাঁ, কত? 7.5 কেজি। এবার সেই বাচ্চাটার মনে কর তুই পাচ্ছিস 3.5 কেজি, তাহলে আমাকে অ্যালার্ট হতে হবে। কেন অ্যালার্ট হতে হবে? ওয়েদার পেশেন্ট সাফারিং ফ্রম এনি কার্ডিওভাস্কুলার ডিজিজ অর নট। এরকম কিন্তু আমরা প্রচুর পাই, একটা প্যারামিটার দেখে আমরা ইকোকার্ডিওগ্রাফি করতে দিয়ে দিই, যে দেখি হার্টে কিছু আছে নাকি। হ্যাঁ, দেখা গেল প্রবলেম আছে ওর হার্টে, বিকজ দ্য গ্রোথ পিরিয়ড আর গ্রোথ স্পার্ট আর এর গ্রোথ এর জন্য ডেভেলপমেন্টের জন্য হার্টের একটা কিছু অ্যাকশনস আছে। If your heart is not so much active or some congenital defect is there, the baby cannot grow, বাড়তে পারে না। এরকম বাচ্চা আমি অনেক পেয়েছি। দেখা গেল আমি এমনি কোনো সিমটম পাচ্ছি না, there is no respiratory problem, there is no cyanosis, but growth failure is there. দেখা গেল congenital তার একটা প্রবলেম আছে হার্টে, that is surgically we can be reversed back, সার্জারি হয়ে গেল, গেম করতে আরম্ভ করলো, সুন্দর। তাহলে that is your knowledge and beauty, that you have to think about that, what should be your investigation of choice. আমার কাছে অনেক বাচ্চারা বাড়ছে না, কিছু ভিটামিন দিন, আমার কাছে এসছে ভিটামিনের জন্য। তুই যদি ওই বাচ্চাটাকে, যার মনে কর 7.5 কেজি হওয়ার কথা, তার 3 কেজি আছে একটা 6 মান্থ, আমি যদি তাকে ভিটামিন দিই, ছেড়ে দিই, তাহলে ইট ইজ ইউর নেগলিজেন্স। কারণ সে আবার 1 বছর পরে আবার আসবে, দেখা গেল তখন হয়তো হয়েছে তার ওজন 5 কেজি, অলরেডি ইন লেট। বা এমন হতে পারে দ্যাট পেশেন্ট মে সাফার ফ্রম দ্য হার্ট ফেলিওর ইন দ্য মিন টাইম অফ সাম নিউমোনিয়া এটসেট্রা, একটা লাংস ইনফেকশনও হয়ে গেল। তখন যদি ধরা পড়ে যেটা হয়েছে আর তোর কাছে দেখিয়ে গেছে, তাহলে সেই বাবা মা যদি চায় তোর 12টা বাজি ছেড়ে দিতে পারে আরামসে। সো নলেজ রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, ইফ নিড অলওয়েজ রেফার। ভাই আমি বুঝতে পারছি না, মারবি না, কোনো পেশেন্টকে মারার অধিকার তোদের কাউকে দেওয়া হয়নি। এটাই হচ্ছে কিন্তু আইকিউসিটি, তারপরে তোর আমাদের কি বলে গৌরী দেবী যেসব প্র্যাকটিস করছে, দে আর গোয়িং অন,
লাইফে আমি ক্যামেরায় বলছি, ইটস ভেরি ভেরি আনএথিক্যাল প্র্যাকটিসেস গোয়িং অন, ইটস নট গুড থিং। বোঝা যাচ্ছে? সো আর্ন নলেজ, গেইন নলেজ ডে বাই ডে, স্টাডি অ্যান্ড গুড বুকস, জার্নাল, theoretical, practical, clinics, and always learn to execute that in your future life. তাহলে একটা পেশেন্টকে তুই যদি ওখানে যদি ইকো করতে না দিস বা না বুঝিস, যদি গ্রোথ চার্ট না বুঝিস, তাহলে হবে না। তুই বলি না আমি গ্রোথে ফেলে দেখি, হ্যাঁ ঠিক আছে ফেল, কিন্তু তোকে তো আবার রিভিজিটে আসতে হবে। You will see that that patient is going downward trend is there. So that is the indication of your writing in your prescription, that is do a echocardiography immediately and come to me. বোঝা যাচ্ছে? ইকোকার্ডিওগ্রাফি স্যার আমাকে ফোন করে যে সুভাষী যে হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, এটা ইয়ে আছে TAPPC. Is a heart problem is there that can cause, I'm not going details, that may cause without any symptoms, any murmur is there. Total anomalous pulmonary connections, pulmonary যে connections, vascular connections পুরো উল্টো পাল্টা হয়ে আছে, that causing the growth failure. কারণ কি না, যত ডিফিউশনস সমস্ত অল্টার হচ্ছে, রাইট? সো অ্যানথ্রোমেট্রিক মেজারমেন্ট, এই 8খানা পয়েন্ট, অ্যান্ড গ্রোথ চার্ট, অনলি রিমেম্বার দ্য WHO growth chart, and growth chart is used to detect the any fault of any malnutrition, any endocrine problem, any hormonal issue in early stage. বোঝা যাচ্ছে? To defending this one, we can put the anthropometric measurement into the growth chart to identify, yes, the baby has growth failure. Now I have to identify the cause. The কোন সিস্টেমটায়, কোন সিস্টেমের কোন জায়গাটা যদি কারো থাকে যে এই জায়গাটা একটু পড়ালে ভালো হয়, তাহলে সেইগুলো একটু ডক্টর আকাশ বা ডক্টর আকাশকে বলবো, ডক্টর অয়নকে বলবি যে এইগুলো ডক্টর মুখার্জি যদি পড়ায় তাহলে ভালো হয়, মেক এ লিস্ট। বোঝা যাচ্ছে? যদি এফ এনি টপিকস অর এনি টাইপস, এখানে কোশ্চেন খুব আসছে অথচ বুঝতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ সিবিএস ডক্টর অয়ন পড়িয়েছে, দেখি তাহলে তোরা তোদের তো একটা গ্রুপ আছে, তো সেখানে তোরা ওটা উল্লেখ কর যে আমাদের ইয়েটা সিবিএস তো পুরোটা যাবে না পড়ানো, টপিক বেসড। যে আমি হয়তো দেখা গেল যে কি বলবো তোকে, কার্ডিওভাস্কুলার অটোমেসিটি বা কার্ডিয়াক আউটপুট, পেরিফেরাল রেজিস্ট্যান্স, এই সবগুলো, এসকেপ ফেনোমেনা, এই জিনিসগুলো যে আমার, হ্যাঁ হ্যাঁ ব্লাড প্রেশার, ব্যারোমেট্রিক প্রেশার, ব্যারোরিসেপ্টার্স, ওই জায়গাগুলো যদি হয় সেগুলো মেনশন কর। আর কোনো সিস্টেম তো বাকি নেই বোধহয় আমাদের পড়ানো। দেখ মনে কর, শেষে বলবি না যে স্যার আমার পড়ানো হয়নি, কোনো বলে কোনো লাভ হবে না। এনি সিস্টেম ইজ লেফট। সিএনএস সিস্টেম হয়ে গেছে, আমাকে যেটুকু বলেছে পড়াতে আমি পড়িয়েছি। অ্যাসেন্ডিং সিস্টেম আমি কি বলে সেন্সরি সিস্টেম আমি পড়াইনি, মোটর সিস্টেম আমি যেটুকু পড়েছি সলিড, ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফ্যাক্স খুব ভালো করে পড়েছি, আমার মনে আছে। আর কোনো সিস্টেম বাকি নেই। রেসপি সিস্টেমও তো হয়ে যাচ্ছে। রেসপি সিস্টেম তো আমি বোধহয় মাঝখান থেকে ধরেছিলাম স্যারের থেকে। কার্ডিওভাস্কুলার সিস্টেম ডক্টর অয়ন পড়েছে, রেনাল সিস্টেম বলছিস এখনো হয়নি, রান্না বলছিস হয়ে গেছে। রেনাল সিস্টেম কমপ্লিট। রেনাল সিস্টেম কি করে বুঝলি হয়নি? কি পড়ানো বাকি আছে বলতেই পারছিস না? কি পড়িয়েছে কি? বেশ, জিএফআর কে আসছে কিন্তু খুব কোশ্চেন দেয় ইয়েতে, ওই আমাদের অসপিতে, মনে রাখবি, ফর্মুলাগুলো মনে রাখবি, পুট করলেই আসবে পড়াশ করে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর দ্যাট। আর নেফ্রন তাহলে পড়ানো হয়ে গেছে, জিএফআর পড়িয়েছে এখন। বেশ, বুঝতে পারছিস ওগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু খুব আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট লাগে। আর এন্ডোক্রিনোলজি তো মোটামুটি হয়েছে বোধ হয়। আমি কিছু পড়েছিলাম এন্ডোক্রিনোলজি, কি পড়েছিলাম? হ্যাঁ, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ঠিক। কোশ্চেন আসবে ভাইবা, আমি ধরবো। অ্যাড্রিনাল গ্ল্যান্ড ভাইবা, হাইপোথ্যালামাস ভাইবা ইজ ভেরি গুড। পিউটারি, এন্ডোক্রিনোলজি ছাড়া ভাইবা দিতে আসবি না, ঠিক আছে? এন্ডোক্রিনোলজি ভালো বললে অনেক নাম্বার পাবি। এন্ডোক্রিনোলজি, হেমাটোলজি, তারপর কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, টু সাম এক্সটেন্ট মানে রেনাল, এগুলো হচ্ছে জায়গা। জিআই সিস্টেম, এগুলো হচ্ছে ভাইবার জায়গা, ঠিক আছে? নেম ওয়ান হরমোন
2 hormones from GI tract বলতে হবে এরকম and name their source instant বলতে হবে বোঝা যাচ্ছে how the your mechanism of actions of your gastrin hormone ঠিক আছে in this way তাহলে ওই প্যারাসিম্প্যাথেটিক যে চেঞ্জগুলো আমি তো সিম্প্যাথেটিকের মধ্যে পড়লাম that is important sympathetic and parasympathetic মধ্যে parasympathetic controls the GI system তাই না যত সিকনেসেন অ্যাবজর্পশনস all are controlled by the parasympathetic তাহলে যখন কোনো কন্ট্রোল মেকানিজম আসবে কোনো জিআই হরমোনের তাহলে মাথায় রাখতে হবে তাহলে আমাকে প্যারাসিম্প্যাথেটিক দিলে ওইখানে খাতায় যদি কোথাও সিম্প্যাথেটিক লিখেছিস শেষ ওইটা দেখা হবে না ওখানে জিরো পাবি যে তুই প্যারাসিম্প্যাথেটিকটাই সিম্প্যাথেটিক দিয়ে চালিয়েছিস ভাবছিস আমি বিশাল দিলাম এক্সাম হবে না বোঝা যাচ্ছে এগুলো কিন্তু স্যাররা দেখে যারা খাতা দেখে তারা এইভাবেই দেখে আমরা যারা খাতা দেখছি একদিন ধরে আমরা কিন্তু এইভাবে দেখি টু সাম এক্সটেন্ট টপিক যেমন বললাম এখানে আজকে যে হোয়াই দ্য লিমিটিং ফ্যাক্টর ফর এক্সারসাইজ ইজ আওয়ার কার্ডিওভাস্কুলার সিস্টেম নট দ্য রেসপিরেটরি সিস্টেম এখানে উল্টো দিক থেকে অ্যান্সার দিতে হবে কেন পালমোনারি সিস্টেম তার মানে পালমোনারি রিজার্ভ এই কথাটা থাকতে হবে ভ্যালু ভুলে গেলেও হলো দ্যার ইজ এ পালমোনারি রিজার্ভ ইজ দেয়ার 50 to 70 লিটার পার মিনিট আমাদের রিজার্ভ থাকে সবসময় তাহলে আমি যখন কম্প্রোমাইজ হবো বাই দ্য হেল্প অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম নট দ্য রেসপিরেটরি সিস্টেম এই ক্লাসের এই টেক হোম মেসেজগুলো প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা মানে প্রফেসর টিচার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যাদেরই হোক একটা করে টেক হোম মেসেজ থাকে সেগুলো নিয়ে নিবি